নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হয়েছে মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলা। এতে নানা আয়োজনের মাঝে সবার নজর কেড়েছে ঐতিহ্যবাহী বায়োস্কোপ। টিনের চারকোনা বায়োস্কোপ ঘিরে জমছে নানা বয়সী দর্শনার্থীদের ভিড়। আর গানের তালে তালে বাংলার ইতিহাস ঐতিহ্য শিশুদের মাঝে তুলে ধরছেন রাজশাহীর জলিল মণ্ডল। এমন আয়োজনে খুশি দর্শকরাও। লাল কাপড় পরে বাদ্যের তালে তালে যন্ত্রের হাতল ঘুরিয়ে বিশিষ্ট ব্যক্তি, স্থাপত্য আর ঘটনার বর্ণনা দিচ্ছেন রাজশাহীর বায়োস্কোপওয়ালা জলিল মণ্ডল। আর তাকে ঘিরেই ভিড় সব বয়সী মানুষের। এই দৃশ্য নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লোকজ ও কারুশিল্প জাদুঘর মেলার। প্রায় 4 দশক ধরে গ্রামেগঞ্জে আর মেলায় বায়োস্কোপ দেখিয়ে আসছেন জলিল মণ্ডল। নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে তার এমন প্রয়াস। আমার বাপ চাচারা আগে দেখাতো, এখন টিভি সিডি হওয়াতে আর চলে না, এই বায়োস্কোপ আর চলে না। আমি আজ থেকে 40 বছর থেকে এই বায়োস্কোপ খেলা দেখাই। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। এরা আমাদের গ্রাম বাংলার বিনোদন। এই মেলা খেলা ছেলেপেলেকে এইভাবে করে আনন্দ দিই। 19 জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এই মেলায় আসা অনেক শিশুই প্রথমবারের মতো বায়োস্কোপ দেখছে। এতে বেশ খুশি তারা। এর আগে আমি বায়োস্কোপ দেখি আমি বইতে পড়ছি। প্রথম দেখলাম আমি বাঘ, হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে বাংলাদেশের আরো অনেক কিছু দেখেছি এবং আমার অনেক ভালো লেগেছে। ছোটবেলাতে বায়োস্কোপগুলো দেখতাম, এখন আর পাই না আমরা। আসলে এই মেলার মধ্যে আমরা না আসতাম, এগুলো ঐতিহ্যই পাইতাম না বিশ্রায়। আদিকালের যেই সিনারিগুলো আছে অনেক বাচ্চারা তো এখন জানে না, তাই দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে বায়োস্কোপ ও এই লোকজ মেলা ভূমিকা রাখবে মনে করছেন অনেকে। এখানে বিশেষ করে পুতুল নাচ এবং যে বায়োস্কোপ, এটি যেগুলো আমাদের প্রায় হারিয়ে যাচ্ছে যে শিল্পগুলো, সেই শিল্পগুলোকে এখানে তুলে ধরা হচ্ছে, যাতে করে আমাদের নেক্সট জেনারেশন এবং এই সময়ের তারাও বুঝতে পারে যেগুলো হচ্ছে আমাদের ঐতিহ্যের অংশ। সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের এই মেলার পর্দা নামবে ফেব্রুয়ারিতে। ডিবিসি নিউজ ডেস্ক।